রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং জ্বালানি মজুতের অভিযোগ সামনে আসার পর এবার সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষকে সতর্ক করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, পেট্রোল ডিজেল নিয়ে কোনো ধরনের গুজব ছড়ানো বা আতঙ্ক তৈরি করা উচিত নয়। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার আহ্বানও জানান তিনি আরো বলেন, প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং কোথাও অনিয়ম বা কালোবাজারের অভিযোগ পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বার্তার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে এখনো বিভিন্ন জায়গায় জ্বালানি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। আমাদের এখানে রয়েছে আমাদের পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যা সারা রাজ্যে রেশনিং ব্যবস্থা আমরা বলি। তাতে চাল মজুদ রয়েছে 84 দিনের, গম মজুদ রয়েছে 57 দিন 57 ডেজ, সল্ট আমাদের রয়েছে 7 দিন। আগামীকালকে সল্টের সেখানে রেক চলে আসবে, আমাদের কোয়ান্টিটি চলে আসবে আবার। সুতরাং সল্টেরও কোনো সমস্যা নেই। আমাদের যা স্টক রয়েছে 7 দিন চলবে এবং আগামীকাল বা পরশু আরেকটা কনসাইনমেন্ট আমাদের চলে আসছে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের সুগার, চিনি 28 দিনের স্টক আমাদের কাছে রয়েছে। মসুর ডাল আমাদের কাছে যথেষ্ট পরিমাণে 34 দিনের স্টক আমাদের কাছে রেশনিং ব্যবস্থাতে আমাদের রয়েছে। চাল, গম, চিনি, লবণ, মসুর ডাল, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা রেশন শপের মাধ্যমে প্রদান করি রাজ্যের জনগণকে, তার স্টক যথেষ্ট পরিমাণে রয়েছে। কোথাও কোনো প্যানিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা আপনারা উদ্বিগ্ন হবেন না, প্যানিক হবেন না। পাশাপাশি আমাদের যে ওপেন মার্কেট বাজারে আমাদের চাল রয়েছে 84 দিনের, ডাল, মসুরি ডাল 38 দিনের, ভোজ্য তেল আমাদের রয়েছে 87 দিনের, এডিবল অয়েল আমাদের, পেঁয়াজ রয়েছে 32 দিনের, পটেটো আমাদের আলু 18 দিনের, আটা। এখন প্রশ্ন উঠছে, মন্ত্রীর এই সতর্ক বার্তার পর কি পেট্রোল পাম্পগুলিতে কমবে ভিড় ও আতঙ্ক, নাকি গুজবের জেরে আবারও বাড়বে জ্বালানি মজুতে প্রবণতা? প্রশাসন কালোবাজারে রুখতে কতটা কঠোর পদক্ষেপ নিয়ে এখন সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ।